টাপলের এই ভিডিওতে আমরা টাপল সম্পর্কে আরো কয়েকটা জিনিস জানবো, সেটা হচ্ছে টাপলে আমরা কিভাবে লুপ চালাতে পারি, কিভাবে একটা এলিমেন্টে টাপল ডিক্লেয়ার করতে পারি, কিভাবে প্যারেনথেসিস ছাড়াও আমরা টাপল ডিক্লেয়ার করতে পারি, এবং হচ্ছে টাপল কিভাবে আমরা আনপ্যাক করতে পারি, এবং একটা লিস্টের ভিতরে কিভাবে টাপল অ্যাসাইন করতে পারি। তো এগুলো নর্মাল সবগুলো আপনারা চেষ্টা করলে পারবেন। তারপর আমি দেখাই দিচ্ছি। ধরেন যে আমি আবার একটা টাপল ডিক্লেয়ার করলাম ইয়ার। তো ইয়ারে টাপল রাখলাম হচ্ছে 2001, 2005, 2007। এখানে কিন্তু আপনার মাল্টিপল ডাটা রাখতে পারেন। আমি যে এরকমই রাখতে হবে এরকম না, ধরেন একটা স্ট্রিং টাইপের রাখলাম, ধরেন যে স্ট্রিং রাখলাম মেহেদি। এখানে কিন্তু মাল্টিপল ডাটা টাইপও কিন্তু সাপোর্ট করে। তো এরপর যদি আমি ইয়ারটাকে প্রিন্ট করি তাহলে নর্মালি ইয়ারই প্রিন্ট হইব। কিন্তু এবার আমরা কি দেখতে আসছি যে আসলে আমরা কিভাবে টাপলে লুপ চালাতে পারি। তো এখানে একটু ইয়ার দিচ্ছে যে নেম ইয়ার ইজ নট ডিফাইন্ড, সরি ইয়ার ই। তো এবার যদি রান করি তাহলে এবার কাজ করবে। তখন একটু ভুল করছিলাম। দেখেন আমাদের কিন্তু প্রিন্ট আছে, কিন্তু এবার আমরা চাচ্ছি কি লুপ সাজাইতে, মানে অর্থাৎ প্রত্যেকটা সালগুলো অথবা নামগুলো যা আছে আমাদের লিস্টে এই টাপলের ভিতরে সবগুলো দেখতে। তো আপনারা নর্মালি ফর ধরেন যে আইটেম লিখতে পারি। আইটেম আইটেম কার ভিতর থেকে দেখতে পাচ্ছি আমরা ইয়ার এর ভিতর থেকে। আপনার লিস্টে যেভাবে চালাইতেন ঠিক সেইভাবে এখানেও লুপ কাজ করে। অর্থাৎ আমরা আইটেমগুলো দেখতে পাচ্ছি কার ভিতর থেকে, ইয়ারের ভিতর থেকে। এর জন্য ইন কিওয়ার্ড ইউজ করছি। করার পর এবার যদি আমি ইয়ারটাকে প্রিন্ট করি তাহলে কি আসে দেখেন, ইয়ার সরি ইয়ার না, প্রতিবার তো ইয়ারই প্রিন্ট হবে। এবার প্রতিবার আমি প্রিন্ট করবো হচ্ছে আইটেমগুলোকে। এবার যদি আমি প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখতে পাচ্ছেন যে 2001, 2005, 2007 মেহেদি সবগুলো কিভাবে আসছে, আলাদা আলাদা ভাবে আসছে। তো এছাড়াও আপনি কিন্তু এখানে এই যে আমি ইন কিওয়ার্ড দ্বারা লুপ চালাম, এছাড়াও কিন্তু আপনার ইন্ডেক্সিং হিসাবে লুপ চালাতে পারেন। কিভাবে চালাতে পারেন, ধরেন যে আমি লিখলাম ফর আই ইন রেঞ্জ। তো রেঞ্জ যাবো কত থেকে, আমাদের রেঞ্জ শুরু হবো 0 থেকে। তো কত দূর যাবো, যতগুলো আইটেম আছে, কত আছে 1, 2, 3, 4, 2, 2, 4টা আইটেম আছে। তো আমি যাবো হচ্ছে কত 4 পর্যন্ত। তো 0 থেকে 4 পর্যন্ত দিতে পারে, অথবা 4ও লিখতে পারে, তাও 0 থেকে 4 পর্যন্ত যাবো ডিফল্ট অবস্থায়। তো এবার যদি প্রোগ্রামটাকে আই প্রিন্ট না করে যদি আমি ইয়ার যেটা আছে তার আইতম পজিশনের যে আইটেম আছে সেই আইটেম যদি প্রিন্ট করি তাহলে কি আসে দেখেন। দেখেন আয়ের মান ফার্স্টে কত আসবে 0, আয়ের মান পরে 1, 2, 3 এভাবে কি আসতেছে আমাদের আইতম পজিশন। প্রথমে 0 আয়ের মান, 0তম পজিশন 2001, আউটপুট 2001। আয়ের মান তারপর 1 হইব, 0তম পজিশন 1তম পজিশন 2005, আউটপুট কত 2005। তো সেভাবে কিন্তু আপনারা এভাবেও কিন্তু একটা টাপলের ভিতরে কি করতে পারেন, আপনাদের লুপ একটা চালাই দিতে পারেন। তো লুপ চালানো দেওয়ার পর আমাদের লুপ সম্পর্কে তো মোটামুটি জানলেন। এরপর হচ্ছে টাপল উইথ ওয়ান এলিমেন্ট। ধরেন যে আমি একটা টাপল ডিক্লেয়ার করলাম নতুন একটা, যে এজ। তো এজ নামে একটা টাপল ডিক্লেয়ার করলাম, তার ভিতরে ধরেন যে আমি একটা 10 রাখলাম। তো এবার যদি আমি প্রিন্ট করি 10টাকে, অর্থাৎ আমাদের এজটাকে, এবং এর সাথে যদি আমি প্রিন্ট করি হচ্ছে এজ এর টাইপটাকে। দেখেন আমি দুইটা জিনিস করছি, প্রথমে একটা টাপল ডিক্লেয়ার করছি 10 দ্বারা এবং 10টাকে প্রিন্ট করছি, এরপর কি তার টাইপটা প্রিন্ট করছি। তো দেখি এবার কি আসে। তো আসলো কি 10, নর্মাল 10 আসছে, কিন্তু টাইপটা কি ইন্টিজার। আপনি বললেন এখানে হচ্ছে আমরা কি ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করার মাধ্যমে আমরা টাপল ডিক্লেয়ার করতে পারি, এখানে তো আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম, কিন্তু এটা আমাদের কি আসলো ইন্টিজার। তো এটা তো আমাদের টাপল হলো না। নর্মালি যদি আপনি একটা ভেরিয়েবল যে কোনো একটা মান দেন তাহলে সেটা কিন্তু টাপল হবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভ্যালু শেষে একটা কমা চিহ্ন দিতে হবে। তো ভ্যালু শেষে যদি একটা কমা দেন তখনই সে বুঝে নেবে কি এটা একটা টাপল, তখন সে 10টা নর্মাল ভাবে প্রিন্ট করবে, পাশাপাশি এটাকে বলবো কি সে একটা টাপল। কারণ কি নর্মাল এক ভেরিয়েবল হিসাবে সে টাপলটাকে ধরে না, সে নর্মালি ইন্টিজারই নাই। তো যখন আপনি তারপর একটা কমা চিহ্ন দেবেন তখনই সে ধরে নেবে কি এটা একটা টাপল। তো এইভাবে আপনারা কিন্তু নর্মাল ভাবে টাপল ডিক্লেয়ার করতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে কি যে এরপরে কি দেখছিলাম যে টাপল উইদাউট প্যারেন্থেসিস, প্যারেন্থেসিস ছাড়া কিভাবে টাপল ডিক্লেয়ার করতে পারেন। দেখেন আমাদের কিন্তু একটা লিস্ট ছিল, ধরেন যে আমরা যে কোনো একটা লিস্ট আনি, ধরেন আমি একটা লিস্ট নিলাম 10, 20, 30, 40। তো এটা ধরেন যে আমি এজ লিখলাম, এজ ইকুয়াল টু ধরেন যে আমি দেখছি কি টাপল ডিক্লেয়ার করতে। টাপল ডিক্লেয়ার করতে কার মাধ্যমে, এল এর মাধ্যমে। তো এবার যদি আমি প্রিন্ট করি এজটাকে, দেখেন টাপল কিন্তু সবসময় কি থাকে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা কিন্তু প্রিন্ট হয়, এটা সবসময় খেয়াল রাখবেন। তো এবার যদি প্রোগ্রামটা রান করি তাহলে দেখছেন 10, 20, 30, 40 এবং কি ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রিন্ট হবে, অর্থাৎ এটা কি হয়ে গেছে আমাদের একটা টাপল। দেখেন লিস্ট ছিল,
এই লিস্টটাকে আমরা কিসে কনভার্ট করছি, টাপলে। তো আপনারা এই শুধুমাত্র এই যে ফাইভ ব্র্যাকেট ইউজ না করেও যদি টাপল নামে যে কিওয়ার্ড আছে এটা দ্বারাও কিন্তু আপনারা যে কোনো টাপল ডিক্লেয়ার করতে পারেন। এছাড়াও যদি আপনি কোনো একটা ভ্যালু কমা দেওয়ার লিখলাম, আমি এজ ইকুয়াল টু ধরেন যে লিখলাম 10, 20, 30, 40। তো এবার যদি আমি প্রিন্ট করি এই এজটাকে, তাহলে কি প্রিন্ট হয় দেখা যাক। দেখেন আমি কিন্তু একটা ভেরিয়েবল নিয়েছি এজ, ওটার সাথে কিন্তু 10, 20, 30। এবার কিন্তু আমি কোনো প্যারেন্থেসিসও দিই নাই, তারপরে এটা আমাদের কি হয়ে গেছে, টাপল হয়ে গেছে। এটা যদি আমরা টাইপ দেখি, এবার দেখেন এখানে যে সকল ভ্যালু ছিল ওইগুলোর ক্ষেত্রে কিন্তু আমি কোনো ব্র্যাকেট ইউজ করি নাই, তারপর এটা কি হয়ে গেছে, একটা টাপল। অর্থাৎ আপনি যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, করার পর ওটার সাথে সাথে কমা কমা দিয়ে যদি অনেকগুলো আইটেম দেন, তাহলে সেই আইটেমগুলো পরিপূর্ণ মিলে সবাই মিলে কি হয়ে যাবে, একটা টাপল সৃষ্টি হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা কি করতে পারেন, টাপল তৈরি করতে পারেন। তো এরপর আর কি আছে, টাপল উইদাউট প্যারেন্থেসিস, তারপর টাপল আনপ্যাকিং। টাপল আনপ্যাকিং বিষয়টা হচ্ছে, ধরেন যে আমার একটা টাপল আছে এজ, এজ নামে ধরেন যে এই টাপলটা নিয়ে আসি, ধরেন যে এজ ইজ ইকুয়াল টু 10, 20, ধরেন যে 15। তিনটা মানুষের এই বয়স আছে আমার কাছে, একজনের 10, একজনের 20, একজনের 15। এখন আমি চাচ্ছি কি এই আইটেম গুলোকে এক্সেস করতে, অর্থাৎ হচ্ছে কি এখান থেকে আমরা আনপ্যাক করতে। এগুলো কি সবগুলো বয়স কি একসাথে একটা প্যাক অবস্থায় আছে না, এই প্যাক থেকে আমরা প্রত্যেকটা আইটেম অল্প অল্প করে বের করতে যাচ্ছি। ধরেন যে আমি এখন বের করতে যাচ্ছি, কয়েকটা ভেরিয়েবল দিলাম, ধরেন যে আমি দিলাম মেহেদি, আমার একটা এজ থাকবো। তারপর ধরেন যে দিলাম আমার কোন একটা বন্ধুর নাম, ধরেন যে দিলাম হচ্ছে রাজার একটা এজ থাকবো। তারপর ধরেন যে সাকিব দিলাম, এর একটা এজ থাকবো। আমার এখানে আছে কয়টা, তিনজন মানুষ, আমি তিনজন মানুষের নাম দিছি, দেওয়ার পরে আমি দিলাম এখানে এজ। তো এবার যদি আমি পিন করি, ধরেন যে আমি রাজাকে পিন করলাম, তাহলে একবার ভাবেন তো, তাহলে আমার রাজার ভিতরে কি আসবে। আমি একটা এজ নামে একটা টাপল ডিক্লেয়ার করছিলাম, করার পরে কিন্তু এখানে একটা কয়েকজনের নাম লিখছি, যে ভেরিয়েবল লিখছি আর কি, মেহেদি, রাজা, সাকিব। তারপর আমি তার ভিতরে অ্যাসাইন করে দিচ্ছি কি আমাদের এজটাকে, এরপর আমি পিন করছি কি রাজাকে। তো এবার সবাই একটু কমেন্ট করে জানাতে দেখি এটার আউটপুট কি হতে পারে। তো এই প্রোগ্রামটা যদি আমি রান করি, তাহলে কিন্তু আউটপুট দেখেন আসবে কি 20, অর্থাৎ রাজার এজ আসছে কত, 20। এবার যদি আমি রাজাটাকে কনভার্ট করে যদি এখানে দিই, আর সাকিবটা যদি এখানে দিই, তাহলে এবার কত আসবে, রাজার যদি আউটপুট দেখি, তাহলে এবার আসবে কত, আমাদের রাজার এজ কত আসছে, 15 আসছে। কারণ কি, কারণ হচ্ছে এইখানে টাপলের ভিতরে তিনটা এলিমেন্ট আসছে, আমি এখানে ভেরিয়েবল দিচ্ছি কয়টা, তিনটা। তাহলে 10 প্রথম ভেরিয়েবল, সেটা যাবে কাজকে মাঝখানে মেহেদি। 20 কার মধ্যে যাবে, সাকিব। আর রাজার মধ্যে কত যাবে, 15। এখানে ধরেন আমি এক্সট্রা আরেকটা নাম দিলাম, ধরেন যে দিলাম হচ্ছে যেমন একটা নাম দিলাম মিস্টার এক্স, ধরেন যে মিস্টার এক্স একটা নাম দিলাম। তো এবার যদি প্রোগ্রামটা রান করে, তাহলে কিন্তু একটা ইরর খেয়ে যাব। কারণ কি এর ভিতরে আছে তিনটা ভেরিয়েবল, এই তিনটা ভ্যালু, আর আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি কয়টা, চারটা। তো চারজন মিলে তো তিনটা আইটেম নিতে পারবে না, তো ওরা এই মিস্টার এক্স এর ভিতর কে যাবো, যাওয়ার মতন কেউ নাই। এই কারণে প্রোগ্রামটা একটা আউটপুট একটা কি দিচ্ছে, আমাদের ইরর দিচ্ছে। তো এবার ধরেন যে আপনি কমাই দিলেন, আমাদের ভ্যালু আছে কয়টা, তিনটা, আপনি ভ্যালু ব্যবহার করলেন কয়টা, এখানে দুইটা। তো এবারও যদি আমাদের প্রোগ্রামটা রান করে, তারপরে এটা বলবো কি আমাদের যে টু মেনি ভ্যালুস টু আনপ্যাক, মানে আমাদের ভ্যালু আছে অনেকগুলো কিন্তু আমাদের ভেরিয়েবল নাই অতগুলো রাখার, এই কারণে আমাদের প্রোগ্রামটা রান করতেছে না। তো এই সমস্যার সমাধান একটাই হতে পারে, আপনাদের আইটেম যতটা এখানে ভেরিয়েবল অবশ্যই কি হওয়া লাগবে, ঠিক করা, তাহলে আমাদের প্রোগ্রামটা ঠিকভাবে কাজ করবে। তো এটা ছিল আমাদের হচ্ছে টাপল আনপ্যাকিং। এরপর একটা হচ্ছে লিস্ট ইনসাইড টাপল। এটা খুবই সহজ একটা বিষয়, এটা আপনারা ট্রাই করলেও পারবেন। একটা লিস্টের ভিতরে একটা টাপল ডিক্লেয়ার করা, ধরেন যে আমরা একটা লিস্ট নিলাম, যে এল নামে একটা লিস্ট নিলাম, তার ভিতর ধরেন যে একজনের নেম আছে। এরপর ধরেন যে একটা টাপল ঢোকাই দিলাম, টাপল দিলাম ধরেন যে 45, 25, 55। একটা ধরেন যে দিলাম হচ্ছে বুলিয়ান টাইপের একটা ডাটা দিলাম যে ট্রু। তারপর ধরেন যে একটা ফ্লোটিং দিলাম 4.56। এই বিভিন্ন ভাবে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ধরেন যে একটা দিলাম কি এল নামে একটা টাপল এই লিস্ট ডিক্লেয়ার করলাম এবার। এবং লিস্টের ভিতর আমাদের আইটেম দিচ্ছি কি কি, লিস্টের ভিতর আমাদের আইটেম দিচ্ছে হচ্ছে একটা স্ট্রিং, একটা টাপল, টাপলের ভিতর তারপরে ধরেন যে দিলাম একটা বুলিয়ান টাইপ, আর একটা কি দশমিক টাইপ, অর্থাৎ কি আমাদের ফ্লোট টাইপ। তো এবার যদি আমি এখানে একটা লুপ চালাই দিই, ফর আইটেম, এটা একটা ভেরিয়েবলের নাম, আপনার আইটেমের জায়গায় যে কোনো কিছু ইউজ করতে পারেন। তো আইটেম ইন কার ভিতর থেকে, আমরা এল এর ভিতর থেকে। তো
তো এবার যদি আমি প্রিন্ট করি আমাদের আইটেমগুলোকে, তাহলে কি প্রিন্ট হয় দেখেন। তো এবার যদি আমাদের প্রোগ্রামটাকে রান করি তাহলে কি আসছে। তো ফার্স্ট আসছে কি মেহেদি, তারপর মেহেদি বানান ভুল লিখছি, তারপর আসছে কি 45 20 45 450, তারপরে কি আসছে ট্রু, তারপর আসছে কত 4.56। তো এইবার যদি আমি প্রত্যেকটা যদি নামের পাশাপাশি এই যে আইটেমগুলো প্রিন্ট করছি পাশাপাশি তাদের যদি ইয়ারটার টাইপটাও দেখতে চাই, তাহলে আমরা এখানে স্ট্রিং ফরম্যাটিং ইউজ করতে পারি, যে আমাদের আইটেম দেখাও এন্ড তার সাথে দেখা হচ্ছে কি তার হচ্ছে ডাটা টাইপ। টাইপটা আমরা কিভাবে ডিক্লেয়ার করতে পারি, টাইপ নামে যে আমাদের ফাংশন আছে তার ভিতরে কার টাইপ দেখতে হচ্ছে আমাদের যে আইটেমগুলো আছে সেগুলো। কারণ আইটেমের মধ্যে ফার্স্টে কি আসছে মেহেদি, আইটেমের ভিতরে তারপরে কি আসছে এইটা, আইটেমের ভিতরে তারপরে কি আসছে ট্রু, আইটেমের ভিতরে তারপরে কি আসছে আমাদের 4.56। তো এবার যদি আমাদের প্রোগ্রামটা রান করি তাহলে কি আসে দেখেন। ফার্স্টে আসছে কি, এটা একটু সরাই আনি, ফার্স্টে আসছে কি আমাদের মেহেদি, এটা টাইপ কি স্ট্রিং, তারপর এটা আসছে এটা টাইপ কি টাপল, তারপরে কি আসছে ট্রু, এটা টাইপ কি বুলিয়ান, তারপর 4.56 এটা টাইপ কি ফ্লোট। তো এটা গেল কি আমাদের একটা যে কোনো একটা লিস্টের ভিতরে টাপল। তো এছাড়া আপনি এখানে করতে পারেন কি যে কোনো একটা পজিশন, ধরেন যে আমি এল এর 0 1তম পজিশন কিন্তু আমার টাপল আছে, 1তম পজিশন টাপলটাকে চেঞ্জ করে আমি রাখলাম ধরেন যে 97। তো এবার যদি প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখেন 87 আসছে এবং ক্লাসটা এর টাইপটা কি আসছে আমাদের ইন্টিজার টাইপ। কারণ কি, কারণ হচ্ছে আমি L1তম পজিশন আইটেমটাকে চেঞ্জ করে দিছি, কিন্তু এটা পুরোপুরি একটা টাপল, আমি কিন্তু টাপলের ভ্যালুটাকে চেঞ্জ করি না, আমি এই যে এই পুরো টোকা কার একটা, এই জিনিসটা কার একটা উপাদান, এটা একটা লিস্টের উপাদান, আর লিস্টটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এই কারণে লিস্টের যে আমাদের উপাদানটা ছিল এই 45 20 45 450, এই উপাদানটাকে আমরা চেঞ্জ করে দিয়েছি কত 87। তো এবার ধরেন যে আমি এখানে একটু চেঞ্জ করার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাই, যে ধরেন যে আমি প্রিন্ট করলাম যে আমাদের যে টাপলটা আছে প্রিন্ট এল এর, ওটা এই টাপলটা আছে কোন নম্বর পজিশনে 1তম পজিশনে। তো 1তম পজিশনে যদি আইটেমটা প্রিন্ট করি তাহলে কি হয় দেখেন, তাহলে কিন্তু আমাদের টাপলটা এখানে পাবো, দেখেন এটা পুরোপুরি একটা টাপল। তো চিন্তা করেন যে এই পুরো অংশটুকু একটা টাপল, আর টাপলের কোনো উপাদান আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি ইন্ডেক্সিং দ্বারাই। তো আমি চাচ্ছি এই টাপলের ধরেন যে এবার 0তম পজিশন দেখতে, দেখেন প্রথমে দেখছি আমি L1 প্রিন্ট করছিলাম, L1 প্রিন্ট করার ফলে আমাদের কি আসছিল একটা টাপল আসছিল। এরপর আমি কি করলাম ওই যে টাপলটা আসছে, আমাদের যে টাপলটা আসছে তার 0তম পজিশনে যে আছে তাকে প্রিন্ট করে। তো টাপলের 0তম পজিশনে কি আছে সবাই কমেন্ট করে জানান। তো টাপলের 0তম পজিশনে আছে আমাদের 45, আউটপুট কত আসছে 45। এখন যদি আমি চাই এই আইটেমটাকে চেঞ্জ করতে, এই যে 45 যেটা আছে না ওইটাকে ধরেন যে আমি চেঞ্জ করে দিতে চাই 78 দ্বারা। এবার যদি আমি প্রোগ্রামটাকে রান করি তাহলে সে আমাকে একটা এরর দিবে, বিকজ এটা একটা টাপল, তুমি টাপলের উপাদান চেঞ্জ করতে গেছো যেটা কি ইম্পসিবল, এই কারণে আমাদের প্রোগ্রামটা এরর দিছে। তো সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যখনই আপনি একটা লিস্টের ভিতরে টাপল ডিক্লেয়ার করবেন, ওই টাপলের আইটেম যখন আপনি চেঞ্জ করতে যাবেন তখন কিন্তু আপনাকে একটা ডিস্টার্ব দিয়ে দেবে, যে প্রোগ্রামে একটা এরর দিবে যে তুমি টাপলের আইটেম চেঞ্জ করতে পারেন। তো সেই ক্ষেত্রে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। তো এই ছিল আজকে আমাদের এই ভিডিও, এরপরে আর কিছু নেই আপাতত। তো টাপল সম্পর্কে এইটুকুই জানা রাখবেন যে টাপলকে একটা আনচেঞ্জেবল ডাটা টাইপ, যেটাকে আমরা কখনো কি পরিবর্তন করতে পারবো না। যে সকল ডাটা আমাদের পরিবর্তন হবে না ভবিষ্যতে, কোনো আইটেম নতুন আইটেম ইনসার্ট হবে না, কোনো আইটেম ডিলিট হবে না, তো সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো টাপল ব্যবহার করবো, আর অন্যান্য সব ক্ষেত্রেই লিস্ট। আর এই পর্যন্ত থাক আজকের ভিডিও, ধন্যবাদ।